মিষ্টি কেমন হয়েছে? সত্য কথা বলি, তারা আমার প্রতি বিরক্ত হয়ে গেছে। বিরক্ত বুঝেন, বিরক্ত বুঝেন, মানে হাল পুরা দর ছেড়ে গেছে, আইব না। কিন্তু এর বিশ্বাস ছিল আর লতার বিশ্বাস ছিল না। না আমি জানি যেটা ধরছে আইবই, হয়তো একটু হাতে চ্যানেলটা খুলছে, মাসুদ নিজের হাতে এই চ্যানেলটা কাজ করছে এবং কে যে সেই গুগল অ্যাডসেন্স পর্যন্ত মাসুদ আইনা থাকছে। এবার দেখেন মাসুদের কত পাওয়ার, স্বপ্ন পূরণ হয়েছে। এটার জন্য আছে এত আনন্দিত। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে আরেকটা মানুষের স্বপ্ন পূরণ করতে চলে আসছি আমি। এই জায়গায় আসলে আপনি বুঝতে পারেন যে আসলে কোথায় আসছি আমি। আমার কাজ হচ্ছে মানুষের স্বপ্ন পূরণ করা, নিজেরও সেই স্বপ্নের স্বাদ গ্রহণ করা। তো কি বলতে চাচ্ছি সেটা অবশ্যই বুঝতে পারছেন, কম বেশি। আসসালামু আলাইকুম। তো আজকে আমার সাথে যারা চলে আসছে, তো আমি আজকে হচ্ছে যারা আর একটা চ্যানেল আছে, তো আমি হচ্ছে পোস্ট অফিসে। ঠিক আছে, তো এই মুহূর্তে হচ্ছে কি জন্য আছে সেটা বাদ বাকি বাইরে যাবো, কিন্তু আপাতত আমরা কি করতেছি সেটা আপনাকে একটু দেখি। আর আসলে এইভাবে প্রত্যেকটা মানুষের স্বপ্ন একটু পূরণ হোক, আমার দ্বারা হোক, আরেকজনের দ্বারা হোক, যার দ্বারা হোক, সুন্দরভাবে সেটা পূরণ হোক, সেটা আশা করি। তো স্বপ্নর জন্য অনেক সময় নিয়ে মানুষ চেষ্টা করে, কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, ক্ষেত্রে একটু লেট হয়। তো তাতে একটু লেট হয়েছে, একটু মানে হাল ফেলা দেবো এমন একটা অবস্থা। আর আমার এখানকার প্রত্যেকটা মানুষের সাথে অনেক ভালো একটা কমিউনিকেশন, ভালো একটা সম্পর্ক, সবাই কম বেশি জানেন। আর যে কোনো জিনিস যদি ধরি বা করি, সেটা সাকসেসফুল না হওয়া পর্যন্ত একটা তৃপ্তি কাজ করে না। তো সেটা এখন কাজ করতেছে। একটু পরে আপনাদেরকে দেখাচ্ছে সে কেন আসছি, বাড়িতে যে পুরোপুরি বিষয়টা আপনাদের তুলে ধরবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। চা খাবে একটু? বাড়ি যাই দেখি এর হাতে একটু দেন, এর অনুভূতিটা পাক। অনেক আকাঙ্ক্ষার পরে ওই পাশে এই পাশে ওই পাশে দীর্ঘ কত আমরা 3 মাস অপেক্ষা করার পরে এটা হাতে পাইলাম। কি আনন্দ লাগতেছে কতটা আনন্দিত এই মুহূর্তে আপনাদের এটা বলে বোঝাতে পারবো না, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। আমরা বাইরে যাই পুরোপুরি বিস্তারিত আপনাদের শেয়ার করবো আপনাদের সাথে। তো কি বলতেছিলেন আপনি একটু বলেন? আমি কি না, আমি বুঝি কি এই আমাদের আমরা একটা আইছিলেন। আমি আর এ আসছিলাম, দুইজন আসছিলাম। 1.5 মাসের বেশি সময় কম না। মূল কাজ কিন্তু ঠিক আছে করছে জানি, অনেক কাজ করছে, অনেকের চিঠি আইসি ওনার মাধ্যমে আমি জানি। হ্যাঁ, সবাই উনি ফোন দিয়ে আমার যোগাযোগ করে, ওকে চিঠি ওকে চিঠি এইগুলো কি কি ব্যাপার, একটা চিঠি এতবার ফোন দেওয়া লাগে না, ওই 5 বাজে ফোন দিয়ে চিঠি আইসি না, আমি জানাই দেবেন, আইলে জানাই দেবেন। আমার মনে সেভ করা আছে, ওই দিন আমরা সকালে ফোন দিচ্ছি। বুঝতে পারছি। এই যে মানুষ এইটা কিন্তু তোমার মানে এই অনুযায়ী তোমার এই যে টাকা অনুযায়ী অনেক দেরি করেছে, অনেক দেরি আগে আজ কইছে দেখা রাখছো তুমি পেয়ে গেছে। তো আজকে আপনার মাঝে কিছু কথা বলতে চাইছিলাম, তারপরে বলতে আসলাম। আজকে একটা মানুষের স্বপ্ন পূরণ করলাম আমি, কিন্তু আসলে প্রচন্ড পরিমাণ মন খারাপ আমার। কি জন্য মন খারাপ, এই ভিডিওটা যে যদি দেখে থাকে তো অবশ্যই সে বুঝতে পারবে কি জন্য মন খারাপ। তো সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং সবসময় তাকে যেন সুস্থভাবে নেক হায়াত দান করে আল্লাহ তাআলা, সেই দোয়া করি তার জন্য। এবং তার প্রতি সবসময় আমার অনেক পরিমাণ ভালোবাসা, এবং এখনো প্রচুর পরিমাণ তাকে আমি ভালোবাসি। তো চাই আসলে
প্রত্যেকটা সন্তান ভালো থাক এবং ফ্যামিলির পরিবার সবাই কিনা সবাই ভালো থাক। বা এই প্রসঙ্গে আর কোনো কথা বলতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে আমি আপনাদের মাঝে অনেক আগে থেকে ভিডিও তৈরি করে জানেন, মোটামুটি সবকিছু কম বেশি আপনাদেরকে বলার চেষ্টা করি, যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করি। কয়েকদিন যাবত শেয়ার করি না, কিন্তু আসলে আন্টি আমার মাঝে মধ্যে ভিডিও ছাড়তে বলে, এই জন্য হচ্ছে যে ছাইরা রাখতে ছাইরা মাঝে মধ্যে, এই জন্য আমি ভিডিওটা মাঝে মধ্যে ছাড়তেছি। এখন মনে করলাম না কন্টিনিউ ছাড়ার দরকার, মাঝে মধ্যে ছাইরা রাখি। আর এটা দিয়ে হচ্ছে আমার আপনাদের মাঝে পরিচিত হওয়া। তো আমার আসলে ওই একটা কথা আছে না, ছেলে মানুষ মেয়ে মানুষ হচ্ছে চিৎকার করা জোরে জোরে কান্না করতে পারে, ছেলে মানুষের কান্না করতে পারে না। তো ছেলে মানুষের কিছু কিছু কাজ আসলে মানুষ অ্যানালাইজ করতে পারে না। যেমন আমি আজকে যার চিঠিটা এনে দিছি, যার আজকে চিঠিটা দেখতে পাইলেন, সে আজ 3 মাস হইব না, 2.5 মাস হবে। মানে তার থেকে আমি এমন কিছু কথা মানে পাইছি, শুনছি, মানে খুব কষ্ট লাগছে মাঝে মধ্যে। কিন্তু আমি আমার জায়গা থেকে অটল ছিলাম, ধৈর্য ধরতে বলছি, কিন্তু তার ধৈর্যটা এতটাই নিচু লেভেলে ছিল সে বুঝতে পারেনি। কিন্তু আজকে যখন তার এই মুখে হাসিটা ফুটাইতে পারছি, দিন শেষ হয়তো তার ভুলটা সে বুঝতে পারছে। এবং আমি সেই মানুষটার বোকালে যাই, সে বলছে যে আসলে আমি এই জিনিসটার জন্য আমি কতবার ওই মানুষটাকে বিরক্ত করছি, কতবার কত কিছু বলছি, ভাই আসছে কিনা, নিজের টাকা নিজের পকেটে টাকা খরচ করে গেছি, ফোন করছি, ঠিক আছে। তো মানুষের জন্য চেষ্টা করি সর্বোচ্চ নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য। দিন শেষে মানুষের থেকে আসলে কষ্ট পাইতে হয় মাঝে মধ্যে। যাই হোক, তো আপনারা চাইলে এরকম সাকসেসফুল হতে পারেন, আপনারা চাইলে আপনাদের মনের আশাগুলো পূরণ করতে পারেন, স্বপ্নগুলো পূরণ করতে পারেন, আপনার প্রতিভাগুলো কাজে লাগাতে পারেন। সেজন্য হচ্ছে আপনাদেরকে লং টাইম আপনাদের একটু চিন্তা করতে হবে না আমি এটার সাথে আছি, এটার সাথে আমি সময় দিতে হবে, আমি যে পারি সাকসেসফুল হতে। এই জন্য যে এই মানুষটা হচ্ছে অনেক আসলে মধ্যবিত্ত ফ্যামিলি বুঝেন, তাই তো আপনারা সবাই দোয়া করবেন সে যেন ভালো কিছু করতে পারে। আমি আমার জায়গাতে সবকিছু 100% করে দেওয়ার চেষ্টা করছি। আমি যে কাজটা ধরি সব একদম 100% সব সম্পূর্ণ শেষ করার চেষ্টা করি, কিন্তু আসলে তখনই কষ্ট লাগে যখন ডাল রান্না করতেছে আমি, মাঝখানে যদি আরেকজনের বাগার দেয়, তখন বাগার দেয়ালে তো খুব কষ্ট লাগে যে কষ্ট করে রান্নাম আমি, বাগার দিয়ে গেল আরেকজন। রাইট, তো এটা খুব সবচেয়ে খারাপ লাগে। আর এটা হচ্ছে কি, যে যে জিনিসটা ডালটা যে বহাইছে চড়াইছে তার এই সম্পূর্ণটা শেষ করলে ভালো হয়। মাছ থেকে আরেকজন আইসা যে লবণ দেখবো বা বাগার দিব, ওইটা কিন্তু যে রানতে বইছে তার কাছে কিন্তু ভালো লাগে না, সবচেয়ে কষ্টদায়ক। সবকিছু জোগাড় করছে এতটুকুই। তো এখন আশা করি আমার ভিডিওটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন। আর আমার আন্টির জন্য আপনারা দোয়া করবেন। আমি আন্টির জন্য আপনাদের সবার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, সে তার জন্য। তো আপনারা সবাই আমার আন্টির জন্য দোয়া করবেন। আন্টি হয়তো আপনি কি বলবো, আমি বলতে পারতেছি না আসলে কথা। তো যাই হোক, আপনারা যারা চ্যানেল খুলতে চান, ইউটিউবিং চ্যানেল খুলতে চান, আপনারা আপনাদের প্রতিভা কাজে লাগাতে চান, আমি তাদের পাশে সর্বোচ্চ থাকার চেষ্টা করি, থাকবো ইনশাল্লাহ। এবং এর মতো আমি অনেক মানুষের সাকসেসফুল করে দিয়েছি। দিন শেষে তাদের কাছ থেকেই আসলে বদলামের ভাগটাই নিতে হয়েছে। এটাই পৃথিবীর হয়তো রীতি। তো যাই হোক, আমার আর কিছু লাগবে না, শুধু আমার সবার ভালোবাসা এবং দোয়া এবং আমার আন্টির ছায়া যদি আমার পাশে সবসময় থাকে, আমার জন্য এনাফ। আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না, আমার কাউকে লাগবে না। আন্টি আপনার ছায়া যদি আমার পাশে থাকে সবসময়, তা আমার জন্য লাইফের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তো আন্টির জন্য সবাই দোয়া করবেন। আর আমি যেটা বললাম যে আন্টির ছায়া যদি আমার সবসময় পাশে থাকে যেভাবে এখন আছে, তো আমার লাইফে আমি অনেক কিছু করতে পারবো ইনশাল্লাহ। আর আন্টি যদি আজকে ভিডিওটা দেখেন, আমি জানি আমার ভিডিও প্রতিদিন দেখেন আপনি, আমি সেটাও জানি, তাহলে আসলে আমি আজকে আমার ভিতরে কত কষ্ট নিয়ে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা আমি বুঝাইতে পারবো না। আপনি দেখতে পারেন যে বলতে পারেন যে আপনি তাকে কন্টিনিউ ভিডিও দেবেন না, এখন আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনাকে। তো আল্লাহ তাআলা যারা যেখানে রাখছে, পৃথিবীর যে প্রান্তে রাখে, যেখানে থাকুক না, সবাই ভালো থাকুক, এটা চাই আমি। এবং আমার দ্বারা যদি কোনো মানুষের উপকৃত হয়, সেটা আমি আমার নিজের কাছে গর্ববোধ হয়। সেই ক্ষেত্রে সে আমাকে যদি 2টা বকা দেয় তাতেও সমস্যা নেই। আর আল্লাহ তাআলা তাদের সবসময়, আমি একটা মানুষের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ তাআলা যেন সেই মানুষটা সবসময় ভালো রাখে, ঠিক আছে। আর নেক্সট আপনাদের মাঝে কন্টিনিউ ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোটি টাকার সবকিছু মিলে খুব নতুন ভিডিও দেখতে পারবেন তাদের চ্যানেলে। আমিও মাঝে মধ্যে যদি আপনাদেরকে আসি দেখানোর চেষ্টা করবো। তো আজকে তাদের বাসায় বসে আমি একটু ভিডিওটা বানাইছিলাম মুস্কান বাড়িতে।
তো এই জন্য শেয়ার করলাম, আপনার মাঝে কিছু কথা বললাম। আর কিছু বলতে চাচ্ছি না, আসলে কোন কথা থেকে কোন কথা বলে ফেলছি, কথা কোনো ভাস পাইতেছি না। আসলে মনে শান্তি না থাকলে কোনো কিছু ঠিক থাকে না, আসলে এটাই বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ডে আমার আপনাদের মাঝে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সামনে ফাল্গুন না কি বলো এটা আসতেছে, তারপর হচ্ছে আরো সামনে আসলে 5 কোর্স। আমি আর খাম না। মিষ্টি কেমন হয়েছে? মিষ্টি তিতা তিতা লাগে, মিষ্টি ভালো তিতা লাগে, তাই তা কি মিষ্টি কিনে আনলাম? মিটা কি জিনিস আছে কোন? আমার তো মনে হয় না কিছু আছে। তাহলে দেলার লাইফ স্টাইল কি মিষ্টি কিনে আনলো? পাতা মিষ্টি রয়েছে না, মিষ্টি যে ভালো, খারাপ না। হ্যাঁ আরেকটা নেন, আপনি কোনটা খাবেন এখন? আমি সাদা খাই না। আরেকটা খাইলাম, আর আপনি খান দিয়ে আগে ধরেন খান। লালার নাই? আছে খাইতে থাক, লালার নাই? খাই করে আরেকটা আছে, থাক, একটা থাক লাল। না ওটা রেখে দেন। আরেকটা নিম্ন বেদ। আদিয়ান বলে হে নাই, আদিয়ান কো? তিন বাসা তো আদেন বলে না কো মিষ্টি খেলাম তো কিছু কথা বলি। সেটা হলো এইসব জিনিস সহজে হাল ছাড়তে নাই। এইসব জিনিসে ধৈর্য ধরতে হয়। কারণ আমি আজকে আমার সামনে কিছু সত্য কথা বলি, তারা আমার প্রতি বিরক্ত হয়ে গেছে। বিরক্ত বুঝেন, মানে হাল পুরা দর ছেড়ে গেছে, আইব না। কিন্তু এর বিশ্বাস ছিল আর লতার বিশ্বাস ছিল না। না আমি জানি যেটা ধরছে আইবই, হয়তো একটু দেরি লাগতে পারে, এটা নিজের হাতের কাজ না, একটু সময় লাগতে পারে। যেরকম আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলটা যখন খুলি, ওইটা কিন্তু আমি সম্পদ দূরে গে রাখবো সামনে, ওইটা তো সব কিছু, এই তো সম্পদ ভাবি, এটা বুকের ভিতরে রাখবে, ওটা পিছিয়ে দিয়ে দেন, চিন্তা করছেন? প্রথম বাড়িতে কি জানাম তখন কি করতে চাই, কি করতাম, হ্যাঁ কিছু একটা করতাম। লতা মানে এই ব্যক্তি না, ওই ব্যক্তি ডাক্তার ওই ব্যক্তি হয়ে থাকে, তার কাছে কিছু খাইবেন, কিছু টাহাটো দিবেন, কে তো হ তোর বাঙাল মানে কই যাবি, টাহাটো লাগবে তো ওই হুন্ডা কবে ছোট হুন্ডা তোমার চিঠি, ও আচ্ছা, তোমার চিঠি কি তুমি আনতে গেছিলা? আমি সে নিজে গেলাম, তুমি আনতে যাও। আমি যাইলাম না, আমরা যাই চিঠি আনি, হ্যাঁ পরে সেই জায়গায় পাতলা ছিল, মিষ্টি খাইলাম, মিষ্টি লইয়া বাড়িতে ঢুকলাম। কার দেখা ও নুপুর বুড়া লতা শ্বশুর বাড়িতে আমি মিষ্টি দিয়েছি চিঠি পাইয়া, বুঝলেন? তো ভালো লাগতেছে আমার অনেক কষ্টে, কারণ আমি প্রথম চ্যানেলটা বাদ করে লাইছি, তারপর আবার একটা চ্যানেল খুলছি খালি সাধারণ আমি এলা বুঝেন কত ভোগা করছিলাম। তারপর এটা আইনা ছাড়ছি, মানে হাল আর ছাড়ি নেই, হাল ধরছি তো ধরছি, জাল পাচ্ছি তো পাচ্ছি, মাছ আইবই, মাছ না কাকড়া হোক, আইবই একটা, হ্যাঁ। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আসলে যে কাজটা করেন না কেন, আপনারা ধীরে বিশ্বাস আত্মবিশ্বাস রাখবেন। আর ওরকম মানুষ দিয়ে যদি কাজ করে থাকেন তো হাল ছাড়বেন না। যদি মনে করেন না তার প্রতি কনফিডেন্স নেই, তাহলে তার কোনো কাজ করার দরকার নেই, আমি মনে করি। আর যদি তার প্রতি কনফিডেন্স থাকে, তাহলে চক্ষু বন্ধ করে অনিশ্চিত থাকবে। কারণ এটা হচ্ছে কি জানেন, যে আমার টাইসা থেকে আরেকজন দুইটা যদি টাইসা থাকে, তাহলে আপনার কেন আসবে না, প্রশ্ন এক। দ্বিতীয় কথা হচ্ছে যে কাজে যদি কোনো গলত থাকে বা ভুল থাকে, কনফিউজ থাকে, তাহলে সে আসবে না। তো সেক্ষেত্রে আমি আমার 100% কনফার্ম শিওর ছিলাম যে আসবে, যে কিন্তু হয় আমাদের দেশের অবস্থা টালমাটাল ছিল, আসলে বিদেশি কুরিয়ার সার্ভিসগুলোর কাগজপত্রগুলো এরকম ভাবে ট্রান্সফার হচ্ছিল না। আসলে এটা করলেও অনেকে বুঝবেন, হয়তো যারা এইসব বিষয়ে আসেন তখন তারা বুঝবেন। দেশটা এখন একটু ইজিলি হয়েছে সবকিছু, তো কুরিয়ার সার্ভিস একটু ইজিলি আসতেছিল, তো এখন চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, আর এই খুশিটা যেন তাদের সবসময় থাকে, তারা যেন এটা দিয়ে ভালো কিছু করতে পারে, এবং আমাকে ভুলে যাবে কোনো সমস্যা নেই, কিন্তু ভালো কিছু করতে পারে, এই প্রত্যেকটা যাতে বড় একটা ইউটিউবার হতে পারে। আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে যেন একটা প্লে বাটন টানাই না থাকে। আমরা তো এই বিষয়ে আগে পেলে বাটন কেমনে হয়? প্লে বাটন যেদিন মনে করেন আপনার 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে, তারপর থেকে আমি আপনি প্লে বাটনের জন্য আবেদন করলে আশা করবো আপনার পেলে বাটন কি স্বর্ণের দেবনি? প্লে বাটন মানুষের স্বপ্ন। যখন মনে করেন আমি একটা গল্প বলি, আরেকটা গল্প, সেটা হচ্ছে যখন আমি ফার্স্ট আমার লাইফে আমি ফার্স্ট প্লে বাটন আমার এই হাত দিয়ে স্পর্শ করছি, একমাত্র তিশা আপুর প্লে বাটনটা। তো তিশা আপুর যখন 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়, প্লে বাটন পায়, সেই প্লে বাটন আমাদের এখানে নিয়ে আসছিল, মানে আমাদের সবাইকে সাথে নিয়ে তারপরে সে ওই প্লে বাটন খুলবে।
তখন শুনতেছি যে আপু প্লে বাটন পাইছি, প্লে বাটন। এখন মানে মনের ভিতরে এরকম একটা ফিল কাজ করতেছে যে প্লে বাটনটা কেমন, আহামরি মানে বুঝতেছি না যে ওইটা কি স্বর্ণের কিনা। আমরা প্রথম ভাবছি কি ওইটা একটা স্বর্ণের, ঠিক আছে। এখন দেখার জন্য আমরা সবাই পাগল হয়ে গেছি গা। তারপরে একদিন সবাই একসাথে করলো বিকেলবেলা কইরা, তারপরে প্লে বাটনটা খুললো। খোলার পরে দেখলাম যে আসলে ওইটা স্বর্ণের না, একটা প্লে বাটন। ওইটা হচ্ছে কালারটা হোয়াইট কালারের না, ওটা মানে কি একটা সিলভার বাটন বলেন না, স্পেশাল মানে দেখতে খুবই সুন্দর। ইউটিউবের লোগো দেওয়া আছে ওইটার ভিতর। ওইটা তো এখন প্রায় ইউটিউবার গো সবার রুমে রুমে যারা মানে এই প্লে বাটন পাইছে সবাইকে দেখে ওই এই প্লে বাটন বানায় রাখে। কিন্তু আমাদের এখানে মিম কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইবার মিমের হয়ে গেছে গা, কিন্তু আর প্লে বাটনটা হাতে পায় নাই কা। যে কোনো একটু প্রবলেম হয়েছে তার কারণে প্লে বাটনটা আনতে পারে নাই কা না। তারপর তানজিলাও পাইছে, নিশা আপু পাইছে, আর হচ্ছে ইয়া পাইছে, তিশা আপু পাইছে। এখন হচ্ছে পাইবো হচ্ছে ভাইয়া, বাপ্পি ভাইয়া পাওয়ার সম্ভাবনা আছে। তো এই মুহূর্তে হচ্ছে কি আমাদের লক্ষ্য আমি চাই যাতে সবাই একদিন এরকম একটা বড় ইউটিউবার হতে পারে, সবার ঘরে ঘরে একটা করে প্লে বাটন আসুক, আর আপনারা সবাই তাদেরকে ভালোবাসবেন মন থেকে। তো আপনাদেরকে মানে ভালো কিছু যাতে আমরা দিতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি, আর আপনারা যারা কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের জন্য আমি আমার পক্ষ থেকে 100% সহযোগিতা করার চেষ্টা করব। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারি সেই প্রত্যাশা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।